গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভ্লগটা শুরু করলাম পুজো দিয়ে। সকালে উঠেই প্রথমে জামা কাপড় ছেড়ে বাসি কাজ টাজ করে নিয়েছি, তারপরে পুজো করতে বসে গেছি। কিছুদিন হলো একটু রুটিনটা চেঞ্জ করেছি। সকালবেলাতে একটু তাড়াতাড়ি উঠে আগে বাসি কাজগুলো মোটামুটি শেষ করে নিচ্ছি, তারপরেই পুজো করে নিচ্ছি। পুজো করে নিয়ে সকালের কাজগুলো শুরু করলে বেশ মনটা ভালো লাগছে। আর মনেও হচ্ছে যে আমরা সারাদিন এত কিছু করছি, কিন্তু আমার রাধা গোবিন্দকে একটুখানি সেবা দেওয়া হলো না। তো সেই কাজটা আগে শুরু করে নিয়ে তারপরে বাড়ির কাজগুলো করছি। মনটা বেশ ভালো লাগছে। কিছুদিন হলো একটু রুটিনটা চেঞ্জ করেছি। আগে একঘেয়েমি রুটিন হয়ে গেছিলো, সেই রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, তো বেশ ভালো লাগছে এখন। এখন আমি অনেকটাই চেঞ্জ করেছি, মানে পুজো পাশাগুলো একটু করছি। আগেও করতাম, কিন্তু এখন একটু অন্যরকমভাবে করছি। তো বেশ চেঞ্জ লাগছে লাইফটার মধ্যে। কী কী চেঞ্জ হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করব, কেমন লাগছে সেগুলো তোমাদেরকে বলবো। আর দেখো, পুজো শেষ করে নিয়েছি, এদিকে চা বসিয়েছি। কিছু না খেয়েই পুজো করছি কিছুদিন সকালবেলায়, তো চাটাও খাচ্ছি না। তো পুজো শেষ হয়ে গেছে, এবার চা করছি। বাচ্চারা উঠে গেছে, ওর বাবা উঠে গেছে, তো চাটা করে নিচ্ছি। আর এইদিকে লিরিকের জন্য টিফিন বানাচ্ছি। তো ওকে তো আমি কোনো প্যাকড খাবার সাধারণত টিফিনে দিই না, বেশিরভাগ সময় বাড়িতে বানানোই টিফিন দিই। তো একটু চাউমিন, তার সাথে একটুখানি পাস্তা ছিল, সেই পাস্তাটা একসাথে সেদ্ধ করে বেশি সবজি দিয়ে তারপরে টিফিনটা বানিয়েছি। তো চাটা দিয়ে এলাম ওকে। আর আমি একটু পরে খাবো, একটু ঠান্ডা করেই খাই আমি। তো চাটা ঠান্ডা হতে হতে আমি ওর টিফিনটা একটু প্যাক করে নেবো। দেখো, সবজি অনেক বেশি আছে, এমনিতে তো সবজি খায় না, তো এরকম চাও বা ম্যাক্রোনি এসব বানালে তার মধ্যে বেশি করে সবজি দিয়ে দিই, তো এতে সবজিটা অনেকটা ও খায়। তো টিফিনটা প্যাক করে নিচ্ছি। আর দেয়ানও উঠে গেছে, এবার ওকে পরিষ্কার করব, তারপরে চা খাবো। চা খেয়ে তারপরে রান্নার কাজগুলো শুরু করব। সকালে রান্নার কাজটা হয়ে গেলে অনেকটাই সুবিধা হয়, সারাদিন টাইম পাওয়া যায়, তো অনেক কাজই করা যায়। তো সকালে রান্না তো করতেও হবে। চলো, ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা বসিয়েছি, চালটা ধোবো, চালটা দেবো। দেখো, এত কাজ করছি, তারপরে কিন্তু চা খাবো, মানে কতটা ঠান্ডা চা আমি খাই। গরম চা তো একদমই খেতে পারি না। আর এখানে এটা লিরিকের জলের বোতল, ওকে একটু করে গরম জল দিচ্ছি। ঠান্ডা জল খাচ্ছে স্কুলে গিয়ে, দিয়ে বাড়িতে এসে খুক খুক করে কাশছে, তো ওই জন্য গরম জল দিচ্ছি। ভালোই জলটা খেয়ে নিচ্ছে। তো ওকেও গরম জল দিয়ে দিই, ওর বাবাকেও অফিসে গরম জল দিয়ে দিই। আর এখানে ভাত বসিয়েছি, এখানে কপির তরকারি বসিয়েছি। এবার চটপট করে রান্নাগুলো শেষ করব। এবার একদম সুপার ফাস্ট হয়ে চলতে শুরু করব। তো কাজটা খানিকক্ষণ এগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো, সকালে কত ফ্রেশ লাগছে, এই ফ্রেশনেসটা একটু পরে আর থাকবে না। রান্নার ফাঁকে এক সময় এসে একটুখানি জামা কাপড়গুলো মেশিনে ভরে দিয়েছি, দিয়ে সাবান দিয়ে একটু ঘুরিয়ে রেখে দেবো, দিয়ে 12টার দিকে কাচবো, তাহলে বেশ ভিজে যাবে, পরিষ্কার ভালো হবে। তো রান্নাবান্না প্রায় অর্ধেক কমপ্লিট করে নিয়েছি। প্রেসার কুকারে ডালটা বসিয়েছি, ভাতও নামিয়ে নিয়েছি। দিয়ে এবার আগের দিনকার এই জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নেব। জামা কাপড়গুলো অগোছালো থাকলে কিছু খুঁজে পাওয়া যাবে না, আরও ঘেঁটে দেবে, আরও সমস্যা। তো এগুলো গুছিয়ে নিচ্ছি, আজকে কাচবো, তাতে আবার আরও অনেক জামা কাপড় হয়ে যাবে। তো আস্তে আস্তে সব গুছিয়ে নেব আমি। এখানটা একটু অগোছালো থাকলে এই ঘরটা কেমনই যেন লাগে দেখতে, এটাই আমার খারাপ লাগে, জানো তো। সব সময় চারিপাশ এটা ওখানে ওটা সেখানে এরকম করে আমি গুছাতে থাকি। আর সারাদিন এত ঘর গুছাই, আর সময় পাই না। মানে কিছু দেখলাম, ব্যাস গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। তো এই দেখো, সোফাতে বসেছে সব মিলে, সোফাটাকে এলোমেলো করে কুশনগুলো কেমন করে রেখে দিয়ে চলে গেছে। বাড়িতে শুধু পরিষ্কার করার জন্য আমি একা আছি, আর নোংরা করার জন্য তিনটে মানুষ, দুটো বাচ্চা আর একজন বড়, কিন্তু সেই বড়টাও সমান তালে নোংরা করে যায়। যে জিনিসটা যেখান থেকে নেবে কোথাও রাখবে না, আরেক জায়গাতে রেখে দেবে, এবার সেটা খুঁজে পাবে না, তখন চেঁচামেচি করবে, কোথায় কি রাখো আমি খুঁজে পাই না, কিন্তু নিজে ঠিক জায়গা মতন রাখবে না। আগে এরকম ছিল না, আগে কিন্তু বেশ ভালোই ছিল, সব গোছাগুছি করতো। এখন কি হয়েছে জানি না, ওই যে আসলে বলে না কি, যে নাপিত দেখলে নখ বাড়ে, ওরকম হয়েছে ব্যাপার। আমি তো সব করে নিই, তাই আর ওদের কোনো ফিকির নেই যে আমাদের এই কাজগুলো করতে হবে, তা কিছু করেও না।
আর বাচ্চাগুলোকে শেখানো যায়, বড়টাকে কি করে শেখাবো বলো। আর এই জায়গাটা কিছুদিন আগে করে করে ধুয়ে নিতাম, তো এখন আর ধুচ্ছি না, ধুলে জলটা শুকোতে চায় না, আর ওই অত ঝাঁট দিতেও আমি পারি না। তো কিছুদিন হলো এরকমভাবে মুছে নিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানটা এরকম মার্বেলের ডেকোরেশন, তো এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে, পরিষ্কার হয়ে থাকে, খুব ভালো লাগে। তাই এখানটা একটা পুরনো মপ দিয়ে মুছে নিচ্ছি। তো এখানটা মুছে নিয়ে হয়ে গেল পরিষ্কার। এবার ওই দিকটাতে যাব কাজ করতে। দেখো এই দিকটাতে তুলসী মন্দিরের এই জায়গাটাও একটু ধুয়ে নেব। তোমাদের বলছিলাম না কিছুদিন হলো আমি একটু বলতে গাও ধর্মকর্মর দিকে একটু মন দিয়েছি, তো ওই জন্য একটুখানি তুলসী দেবীর সেবা করছি, ঠাকুরের সেবা করছি, খুব ভালো লাগছে কাজটা করতে। তো এমনিতে আমি খুব নিরামিষ খাবার পছন্দ করি, তো হয় না সাধারণত, কিন্তু এখন চেষ্টা করছি একটু নিরামিষটাই যেন বেশি খাই। আর জানি না, ভগবানের কৃপা যখন হবে তখন ভগবান ঠিকই কৃপা করবে আমার ওপরে। তো সেরকমভাবেই তার দেখানো পথেই আমি চলতে পারবো। কিন্তু সত্যি কি জানো, কিছুদিন হলো যে চেঞ্জটা করেছি নিজের রুটিনে, খুব ভালো লাগছে চেঞ্জটাতে। জানি না, কি বলে নাকি চেঞ্জ হলেই জীবনটা সুন্দর হয়, কিন্তু এই চেঞ্জ যেন ভগবানের রাস্তায় যাওয়ার চেঞ্জ, তো সেই জন্য এই চেঞ্জটা আমার আরও ভালো লাগছে। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবানকে খুঁজে পাওয়ার যে চেষ্টাটা আমি করে যাচ্ছি, হ্যাঁ, আরও বিভিন্ন জিনিস করছি, এতে কিন্তু খুব ভালো লাগছে। চারিপাশের গোলযোগ থেকে অনেকটাই মুক্ত হয়েছি, অনেকটা শান্তি পাচ্ছি, কাজ করতেও ভালো লাগছে, বলতে পারো জীবনটাকে বেশ উপলব্ধি করছি। বেশ ভালোই লাগছে জানো তো, অনেকটাই চেঞ্জ। এ দেখো খাবার নিয়ে বসেছি, তো খাবারের মধ্যেও তোমাদেরকে বললাম, এ দেখো খাওয়া দাওয়াটাও কিছু হালকা করে ফেলেছি। তো এখানে মুড়ি নিয়েছি আর মটরশুঁটি আর 1 কাপ চা। এই জায়গাটাতে আমি হয়তো লুচি পরোটা কিছু খেতাম, কিন্তু সেটা খাচ্ছি না। বুঝতে পারছো, অনেকটাই চেঞ্জ করে ফেলেছি নিজেকে। তো দেখা যাক, চেঞ্জটা তোমরাই ভালো বুঝতে পারবে। আর চান হয়ে গেছে, চান করে একটুখানি স্কিন কেয়ার করছি। গোটা শীতটাতে আমি এই একটা সিরাম ইউজ করছি। এই সিরামটা কিন্তু খুব ভালো, সবাই বলছে স্কিনটা বেশ ভালো লাগছে, আমারও কিন্তু খুব ভালো লাগছে। আর ময়েশ্চারাইজার ইউজ করছি না, শুধু ওই সিরামটাই দিচ্ছি, আর এখানে একটু বডি লোশন লাগাচ্ছি। একটু নিজে যত্ন না করলেও হচ্ছে না, একদম কেমনই যেন হয়ে যাচ্ছি। তো স্কিনের যত্ন করে তো অনেকটা স্কিনটা চেঞ্জ হয়েছে, কিন্তু চুলটার সাথে আমি আর পেরে উঠছি না। চুল পড়াটা কমে গেছে, কিন্তু তোমার চুলগুলো না এখনও অবধি ঠিক আগের মতন হয়নি। এইবারে প্রচুর চুল উঠেছে, প্রচণ্ড চুল উঠেছে, গোটা ঘরে চুল, সব জায়গাতে চুল ছিল। তো কেন যে এরকম হলো জানি না, সবাই বলে নাকি এরকমই হয়। তো যাই হোক, এখন অনেকটাই ঠিক আছে, চুল তো আর সেরকমভাবে উঠছে না, কিন্তু চুল ঠিক যতটা আমার চুলের গোছা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক কি হয়, যা হয় হবে, কিছু আর করার নেই। তো সব কিছু হয়ে গেছে, এবার একটুখানি সিঁদুর পরে নেব। সিঁদুর ছাড়া তো কখনো কোনো বিবাহিত মেয়ের সাজ কমপ্লিটই হবে না। তো একটুখানি সিঁদুর পরে নেব। আমি টিপ কিছু পরি না, ওই টিপ পরলেই দেয়ান হাত দিয়ে ওটাকে 12টা বাজিয়ে দেবে। তো লিরিকের সময়ও পড়তাম না, টিপ পরার অভ্যাসই চলে গেছে। একটুখানি সিঁদুর পরে নিলাম, ব্যাস। আর এই যে একটুখানি রোদে বসবো, একটু খেয়েছি, ভাত আর ডাল খেয়েছি, এবার একটু রোদে বসবো, রোদে বসে একটুখানি চুলটা শুকিয়ে নেব, তারপর একটু শুতে যাব। ঘুম তো হবে না, একটু শোবো, একটু কিছু শুনবো, আর দেয়ান ঘুমাবে। এই শাড়িটা অনেক দিন ধরে করছিলাম, এটাও তোমাদের দেখাই, দেখো এই শাড়িটাতেও কাজ করছি। আগের শাড়িটা তো দিয়ে দিয়েছি কমপ্লিট করে। চলো আমি আমার কাজ করি, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে।